হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিয়াকশন দিতে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা কিন্তু থাম্বনেইলে তো দেখেই নিয়েছো আমি কোন গান বলে ফেলছি, দেখেছো বারবার কোন ভিডিওতে রিয়াকশন করতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা হচ্ছে দীপজল কাকুর কিছু ডায়লগ আমরা দেখতে চলেছি। দীপজল কাকুর সেরা ডায়লগ, টাইটেলটা হচ্ছে দীপজলের সেরা ডায়লগগুলো, মুভি সিন দীপজল, আমিন খান, পপি, আরো অনেকে আছে। তো আমি ভিডিওটা নিচ্ছি সিডি প্লাস মুভিজ ইউটিউব চ্যানেল থেকে, লিঙ্কটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবে, টেলিগ্রাম, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্কটাও ফলো করে নিও ওখানে গিয়ে, এবং আমাকে মেসেজ করতে পারো, আমাকে রিকোয়েস্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো সাথে সাথে ব্যাস তোমরা আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আগে আমি ভিডিওতে যাই, ভিডিওটা দেখি, তারপরে দেখার পরে বাদ বাকি আমার প্রতিক্রিয়া, আমার রিয়াকশন থাকবে। তো চলো 1 2 3 লেটস স্টার্ট। এখানে কোনো মানুষ নাই যে আমার সাথে লড়াই করে জিততে পারে। এখানে যারা আছে সব শালা হিজড়া, মানে চিড়াচ্ছে দীপজল কাকুর এন্ট্রি হয়ে গেল। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? সেই ডায়লগ দিয়ে দিল। আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? তরে দেহি বুটটা রম ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজা গুলো মারামারি করবার চাস কেন? আরে হিজা রইলো অবলা, অগ খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি? সব হালায় আমার রকম? তাইলে তো তাত্ত্ব হালাই ঠিকই কইছে। হিজা এখন ওর লগে আমরা কমু সবাই মিলা ক হিজা 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 হিজা। মহারানী, ওয়াও, আওয়াজ এত উঁচা কেন বাতি যা? খবর কি? মহারানী, এসব নোংরামের অর্থ কে? নোংরামিরা দেখছোটা কি? বল বল, আমার বোন কোথায়? নইলে তোকে আমি চিন্তা পুঁতে ফেলবো শুয়োরের বাচ্চা। বল। এই শালা। ওপেন ডায়লগ রে বাবা। এই। তুই তাহলে হিজড়া না? এখনো সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। You cheat bastard! আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। তুই পরিচয় কিছুই পাস নাই। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। এই দেখ তোর, ওই লাইট অফ কর, ওই লাইট জ্বালা। ভাই দীপজল আসলে একজন ভিলেন, মানে কি বলবো। তুমি তাহলে সেই কুখ্যাত খুনি হন আসলাম? হ্যাঁ,
এই কল্লাটার দাম 25 লাখ। তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। তুই খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু। তোকে আমি ওই বোকা চোদা কয় কি? ওই দেখ আনফিল্টার গালি, আনফিল্টার। দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। তুমি হিজড়া সেজে তরফ দেখি আমার জীবন এসেছো। হীরা উদ্ধার করে দিতে নয়, হীরা ছিনতাই করে নিতে। হ্যাঁ, এই এর লগে চামচাটারে দেখতাছস, এইটার মনে করছস হিজড়া? না, এইটারও হিজড়া বানায় রাখছি। হনস নাই, কয়দিন আগে গুলশানে পুলিশের 7টা রাইফেল ছিনতাই হয়েছে, এইটা হইলো সেই মাল। আচ্ছা সেই কথা রাখ, এখন আসল কথায় আয়। তুই কি আমার কথা শুনবি, নাকি আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাবো? ব্যাস! আমাকে কি করতে হবে? এই মাইনকা চিবির থেকে বাইরে হওয়ার তোমার একটাই রাস্তা। অঞ্জলিরে আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা। যাওয়ানোর সময় তোমার বইনটারে লয়ে যাইবা, এইটাই ফাইনাল। আর অঞ্জলি? হীরা চুন্নি পান্না পাওয়ার পর ওরও ছেড়ে দিমু। ঠিক আছে, এক্ষুনি কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও। ওই বিয়ারিং, অহনি কাপড়টা জায়গা মতন পৌঁছায় দে। যাওয়ানোর সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস। মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাইস। যা। আমি একটা ফোন করব। এই খারো, যন্ত্রপাতি দেখছস তো, হিসাব করে কথাবার্তা কইস। তুই ঠিকই ধরছস, তোর বেড়ে না হাই জায়গা পাচ্ছে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইটা, নাটের গুরু। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন বেগে উঠতাছে। এই বেটা ওর আসল বাপ না, আর তোর হিরুটা ওর আসল পোলা না। পরে চাবি দিয়া ছাইরা দিছিলাম তোরে পটায় পাটায় আমার কাছে আননের লাইগা। কান্দো না, কান্দো না, কান্দো না। কথা যখন দিছে ও ফিরাইবই। মাগর আসল কথা হইল, তোমার বাপ হালায় মালটা দিব কিনা, এইদিকে আমার বিদেশি বাইররা আহমের টাইম হয়ে গেছে। দেখছো তোমার লে কত বড় ফুকিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাটাটা ঢুকাই দেবো। এটা কি সাকিব খান নাকি? আরে ওই দুর্জয়, আমার হীরা চুনি পান্না কই? নাইলে অরে মাইরা ফালামু। আরে ওই অস্ট্রেলিয়ার গাই বাইরাই, নাইলে অরে খায়া ফালামু। ও মা রে মা, এই দে বিরাট সাই। ওই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে আমার ইজ্জত লুটে নিবি? তা তুই কোনোদিন পারবি না, শয়তানি বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সত্যি, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। বলে যাস নে, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি, আমি ডরাইছি। ওই আমার পাট কাছের ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা। আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাট কাছের লয়ে যা। এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার। হ্যাঁ দেখা দে। এই, ওই আমি ডরাইছি। আরে ওই দুর্জয়,
তোর কি কোনো মায়া দয়া নাই? এই পোলা মাই আমার হাতে মাই খাবি, আর এই পোলাটার লেগে না হোক তোর ডালিং গেলাই আসল হীরা তুমি পান না আমার কাছে তুইলা দিয়া তুই অগলয়ে যা, আইবি না? আমি কিন্তু 1 2 3 পর্যন্ত গনুম, তারপর অগ দুইটারে একদম পুরাই দিমু। 1 2 আও আমি হীরা চুনি পান্না নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দাও। তোরে বিশ্বাস করে কোন হালায়? তুই তো আমার একবার নকল মাল ধরাই দিছ। এই লট তোর নকল মাল, আমার অরিজিনাল মাল দে। আমি এবার আসল হীরাই দিয়ে দিচ্ছি, ওদেরকে ছেড়ে দাও। আমার ডেরাই দুইকা আমার উপরে হুকুম চালাস, নে ছেড়ে দিলাম। মানে আনফিল্টার গালি, মানে সত্যি কথা বলবো আমি, সরি, মানে দীপজল কাকু মানে গালি যদি আনফিল্টার গালিগুলো যদি রিমুভ করে দেওয়া হয়, যদি ভালো ভালো ডায়লগ যদি ওনাকে দেওয়া হতো, উনি তো আমার মনে হয় যে মানে বাংলাদেশ সেরা একজন ব্রিলিয়েন্ট। কারণ ওনার যে ফেস এক্সপ্রেশন এবং যে ডায়লগ ডেলিভারি, মানে উনি যে কামনেস থেকে যে ডায়লগ ডেলিভারি গুলো দেয়, মানে এত সুন্দর লাগে শুনতে। যদিও এটা একটু গালাগালির পর্যায়ে, এটা সবাইকে নিয়ে দেখার যোগ্য ফিল্ম না এগুলো, তারপরে কিন্তু এগুলো ডায়লগ শুনে কিন্তু এখনকার জমানায় খুবই মানুষ এনজয় করছে, হ্যাঁ এনজয় করবে এইসব ডায়লগ শুনে। তো আমার মনে হয় যে দীপজল কাকু যদি ভালো কোনো মানে ডায়লগ সাপোর্ট বা ভালো কোনো ডাইরেক্টরের হাতে পড়তো, আমার মনে হয় আরো বেশি উনি কিন্তু ফেমাস হতে পারতো। কারণ হচ্ছে যে ওনার যে অ্যাক্টিং কোয়ালিটি দেখলাম আমি, অ্যাক্টিং কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল। শুধু যদি আমি ওনার যদি ডায়লগ, এই যে মানে ভালগার ডায়লগ গুলো যদি আমি রিমুভ করে দেই, তাহলে ওনার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। তোমরা কিন্তু অ্যাক্টিং স্কিলটা যদি দেখো, খুবই সুন্দর। উনি কিন্তু এত মানে ভয়ঙ্কর ভাবে, ওনাকে দেখলেই মনে হয় যেন সত্যি সত্যি উনি মানে খেয়ে ফেলবে এরকম অবস্থা। মানে আর বদতমিজি যেরকম থাকে না, মানে এটা মানে কি বলবো আমি, মানে কি বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। দীপজল কাকুকে দেখে কিন্তু আমার নিজেরই কিন্তু একটা সময় ভয় লাগছিল শুরুতে প্রথম দেখে। ওনার চোখ, ওনার মানে মুখে যে এক্সপ্রেশন গুলো, ওয়াও, মানে দুর্দান্ত, কোনো কথা হবে না। তো আই হোপ কি বন্ধুরা তোমরা এনজয় করেছো আমার মতো। আমি কিন্তু তোমরা দেখেছো আমি নন স্টপ শুধু হেসে গেছি, আমার কিন্তু মানে বন্ধ হচ্ছিল না হাসি। মানে এমন ডায়লগ মারছিল একদম আনফিল্টার, কোনো মানে নেই এখানে। তো আই হোপ কি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। আমি কিন্তু খুব এনজয় করেছি, তোমরা দেখতে পেরেছো ভিডিওর মাধ্যমে। এবং অবশ্যই তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে রিকোয়েস্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।